বন্ধুরা, আলোচনা করব তালাকের পর স্ত্রী কর্তৃক যৌতুক কিংবা নারী নির্যাতনের মামলা হলে সেই মামলায় আপনি কিভাবে জামিন নেবেন, অব্যাহতি নেবেন কিংবা খালাস পেতে পারেন। এর জন্য আপনাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, কত টাকা খরচ হবে, কি ডকুমেন্টসগুলো আপনাকে আগেই সংগ্রহ করে রাখতে হবে, এই সকল বিষয়ে বিস্তারিত আইনগতভাবে কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। স্বামীর সাথে দাম্পত্য কলহ হলেই স্ত্রীরা স্বামী এবং তার পরিবারের সদস্যের বিরুদ্ধে সাধারণত 2018 সালে যৌতুক নিরোধ আইনের 3 ধারায় মামলা করে থাকে, কিংবা নারী এবং শিশু নির্যাতন দমন আইন 2011 গ ধারায় মামলা করে থাকে। যদি কোনো নারীর স্বামী অথবা স্বামীর পিতামাতা, অভিভাবক, আত্মীয় বা স্বামীর পক্ষে অন্য কোনো ব্যক্তি যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে কিংবা অত্যাচার নির্যাতন করে, এই ধারাগুলো সাধারণত এই জাতীয় মামলার ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে দাম্পত্য কলহে স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে, স্বামী বা স্বামীর পরিবারের লোকজন বারবার আনতে গিয়ে ব্যর্থ হয়েছে, এরপর এক পর্যায়ে স্বামী তালাক দিয়েছে। স্ত্রী কিন্তু তালাকের নোটিশ প্রাপ্তির পর থানা কিংবা আদালতে গিয়ে সাধারণত মিথ্যা নারী নির্যাতনের মামলা করে থাকে। এক্ষেত্রে আসামি গ্রেপ্তার হলে কিংবা সমন প্রাপ্তির পর আদালত থেকে আসামি পক্ষ বিজ্ঞ আদালতে নিবেদন করেন যে বাদীনি তালাকের নোটিশ প্রাপ্তির এতদিন পর আসামির প্রতি রাগান্বিত এবং প্রতিশোধ পরায়ণ হয়ে এ ধরনের হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন। এই বক্তব্যের সমর্থনে বিজ্ঞ আদালতের সামনে ফিরিস্তি আকারে তালাকের প্রদানের নোটিশ উপস্থাপন করেন, ডাক রসিদ উপস্থাপন করেন, প্রাপ্তি স্বীকার সহ উপযুক্ত প্রমাণ পেশও করে থাকেন। মাননীয় আদালত কিন্তু অনেক সময় সার্বিক দিক বিবেচনা করে এবং তালাকের পর মামলা সম্পর্কিত উচ্চ আদালতের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আসামিকে জামিনে মুক্তির আদেশও দিয়ে থাকেন। এরপর মামলাটির পরবর্তী ধাপ থাকে সংশ্লিষ্ট মামলার অভিযোগ গঠন বিষয়ে। চার্জ গঠন বা অভিযোগ গঠন বিষয়ে শুনানির সময় আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী বিচারকের নিকট কিন্তু অব্যাহতি চেয়ে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 241 ক ধারার বিধান অনুযায়ী অব্যাহতি চেয়ে বিজ্ঞ আইনজীবীর সামনে দরখাস্ত পেশ করে থাকেন। যুক্তি হিসেবে তুলে ধরেন, তালাকের পরে যদি মামলা দায়ের হয় সেই ক্ষেত্রে মামলাটি আইনগতভাবে অচল হবে এবং আসামি সেই মামলার দায় থেকে অব্যাহতি পাবেন। এ বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি সিদ্ধান্ত উপস্থাপন করেন, যা রওশন আরা বেগম, বনাম মোহাম্মদ মিজানুর রহমান এবং অন্যান্য মামলায় সেই সিদ্ধান্তটি রয়েছে উচ্চ আদালতের। সিদ্ধান্তটি 12 ADC পৃষ্ঠা 96 এবং রাষ্ট্র বনাম মোহাম্মদ রফিজুল হক 6 ALR অ্যাপিলেট ডিভিশনের একটি সিদ্ধান্ত ভলিউম 2 পৃষ্ঠা নাম্বার 90-এ দারুণ একটি সিদ্ধান্ত উল্লেখ রয়েছে। পাশাপাশি মহামান্য হাইকোর্ট এই জাতীয় মামলার আরও পর্যবেক্ষণে বলেছেন যে বিবাহ বিচ্ছেদ আগে হয়েছে, কাজেই কজ অফ অ্যাকশনের দিনে ভিকটিমকে, অর্থাৎ বাদীকে বা স্ত্রীকে তার স্বামীর বাড়িতে থাকার কথা নয়। মাননীয় আপিল বিভাগ সাক্ষ্য এবং তথ্যপত্র পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে সিদ্ধান্ত দিয়েছে যে অভিযুক্ত স্বামীকে খালাস দেওয়ার হাইকোর্টের আদেশ সঠিক ছিল। কাজেই স্বামী এবং স্ত্রীর মধ্যে একেবারেই যদি বনিবনা না হয়, তাহলে স্ত্রীকে যদি স্বামী সঠিক নিয়ম মেনে তালাক দেওয়ার পর স্ত্রী কর্তৃক মিথ্যা যৌতুকের মামলা হয়, সেই মামলার ফলাফল কি আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে ফেলেছেন। কাজেই আপনি যদি স্ত্রী কর্তৃক মিথ্যা যৌতুক মামলার শিকার হয়ে যান কিংবা নারী নির্যাতন মামলার শিকার হয়ে যান, তাহলে আইন আদালতের প্রতি শ্রদ্ধা রেখে মামলাটিতে আপনি চ্যালেঞ্জ করেন, মামলাটিতে লড়ে যান। এজাহারের কপিটি প্রথমে সংগ্রহ করুন। যদি এমন হয় যে আপনি জানতেই পারলেন না থানায় মামলা হয়েছে, হঠাৎ পুলিশ এসে আপনাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল, তাহলে মনে রাখবেন যে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু আদালতে প্রেরণ করবে, অর্থাৎ আদালতে চালান করে দেবে। তখন আপনি একজন আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করতে পারবেন। যদি দলিলপত্র অর্থাৎ ডকুমেন্টস এবং সাক্ষ্য প্রমাণ ঠিক থাকে, তাহলে মিথ্যা মামলা থেকে আপনাকে কিন্তু তাৎক্ষণিক রেহাই মিলে যাবে। কারণ মামলা থেকে পালিয়ে থাকা কিন্তু মোটেই বুদ্ধিমানের কাজ নয়। এতে আপনার অনুপস্থিতিতেই ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী সাজা হয়ে যেতে পারে। এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার দরকার হয়, বিশেষ করে সঠিক নিয়মে স্ত্রীকে তালাক প্রদান, তালাক প্রাপ্তির পরে মামলা হলে সেই মামলায় জামিন,
অব্যাহতি এবং খালাস প্রাপ্তির উপায়সমূহ এবং এই জাতীয় মামলার জেরা, জবানবন্দি এবং যুক্তিতর্ক কিভাবে আদালতের সামনে উপস্থাপন করে আপনি মামলার রায় থেকে খালাস পাবেন, এই সকল বিষয় জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।